হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। তো সকালবেলা ছাদ বাগানে গিয়েছিলাম আর এত সুন্দর, সুন্দর পুঁইশাক নিয়ে আসলাম। এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা গিয়ে দেখলাম গাছগুলো একদম সুন্দর সতেজ। আর এই সময় কিন্তু গাছগুলো খুব দ্রুত বাড়ে। আর এরপর খামার থেকে কিছু ডিম আনা হয়েছে। তো এগুলো হাঁস মুরগির মিক্স করা ছিল। এই সকালবেলা এইগুলো নিয়ে আসলাম। আজকে এই শাকসবজি, ডিম এগুলো কিছু দিয়ে রান্না করব। তো এরপর আমি ঘরদোর একটু গুছিয়ে নিলাম। বাচ্চারা স্কুলে চলে গেছে। আর ওরা আসার আগেই কিন্তু সবকিছু রান্নাবান্না শেষ করা লাগবে। তো সবকিছু পরিপাটি করে আমি চলে গেলাম রান্নাঘরে। আর এই বারান্দার গাছগুলো কিন্তু সবসময় অনেক বেশি সতেজ থাকে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন এটার মধ্যে কি করি? এটা দেখতে সবসময় খুব সবুজ থাকে। তো এই গাছগুলোতে আমি বেশিরভাগ সময় ব্যবহার করি চাল ডাল ধুয়ে যে পানিটা রাখা হয়, ওইটা আমি সাথে, সাথে দেই না। একদিন রেখে দেই, একদিন পর আমি ওই পানিটা গাছের গোড়ায় দেই। তো এইভাবে কিন্তু গাছটা অনেক ভালো থাকে। আর এই মাটিটা যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমি একদম প্রাকৃতিকভাবে তৈরি করেছি। ডিমের খোসা, চা পাতি আর প্রতিদিন যে কাটা বাছা করা হয়, তো ওইগুলোর খোসা ওইখানে দিয়ে দিই। তারপরে মাটিটা প্রস্তুত করি। তো গাছগুলো বেশ ভালো হয়। তো এর মধ্যে গল্প করতে, করতে আমি এখানে মাছ ভুনা করে নিব। তো মাছটা প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম। আর এর আগে আমি পুঁইশাক রান্না করছিলাম চিংড়ি দিয়ে। তো মাছ ভুনাটা আমি খুব অল্প তেলে করব। এইখানে আজকে বেশি করে টমেটো দিব। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু মাছের ঝোলটা বেশ ভালো লাগে খেতে। তো এরপর আমি একটা সাদা ডাল রান্না করছিলাম। আসলে এটা আমার বাসায় সাদা ডালই বলি। এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমার মেজো মেয়েটা অনেক বেশি পছন্দ করে। এই ডালের টেস্টটা আসলে না খেলে বুঝতে পারবেন না, অনেক বেশি ভালো লাগে। তো এটার মধ্যে তেল মশলা সব কিছুই দেওয়া হয়, জাস্ট হলুদ দেওয়া হয় না, একটু ঘন করে রান্না করা হয়। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি একটা কচু শাক রান্না করে নিচ্ছি। কচু শাকটা আমার বাসায় প্রায় সময় রান্না করা হয়। আর এটা আমি বাচ্চাদের খেতে দিই, কারণ এটা কিন্তু বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ করবে এবং ওদের রক্ত কিন্তু পরিষ্কার রাখবে। তো এরপর আমি একটা কলিজা ভুনা করে নিচ্ছি। আর এটা ছিল গরুর কলিজা। তো মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের কলিজাটা খেতে দেওয়া অনেক বেশি ভালো। মাঝে মাঝে কিন্তু আমি কলিজার সিঙ্গারা করে দিই। ওইটাও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু মাখো মাখো হবে। তো আমি এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর কলিজাটা কিন্তু একদম ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু বাগান থেকে পুঁই শাক এনেছিলাম, তো পুঁই শাক দিয়ে আজকে আমি 2টা শাক রান্না করব। একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আরেকটা রান্না করছি শিং মাছ দিয়ে। আসলে শিং মাছ দিয়ে আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আজকে শিং মাছ দিয়ে একটু রান্না করলাম। আর আমি যেহেতু ভাতটা একটু পরিমাণে কম খাই, সেই জন্য কিন্তু আমি শাকসবজির পরিমাণটা বেশি রাখি। তো এরপর বাচ্চাদের জন্য দুধ জাল দিয়ে রাখছিলাম। তো এটা দিয়ে মাঝে মাঝে অনেক কিছু খাবার তৈরি করে দিই। আবার মাঝে মাঝে কিন্তু শুধু এটা দুধ জাল দিয়ে রাখি, যাতে ওরা এমনি গ্লাসে নিয়ে খেতে পারে। তো কাজকর্ম করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন একটু ফ্রেশ হয়ে নিজের জন্য খাবার বেড়ে নিলাম। আর আমি সব সময় সকাল আর দুপুরের ভাতটা একসাথে খাই। তো এইটাই ছিল আমার খাবারের পরিমাণ। তো শাকসবজিটা একটু বেশি খাই বলে আমি এইভাবে খাবারটা নিজের জন্য নিয়ে নিই। তো খেতে খেতেই এর মধ্যে বোনের বাসা থেকে কিছু ফল পাঠিয়েছে। তো সেটা আবার দেখছিলাম এখানে কি পাঠিয়েছে। তো দেখি এখানে অনেকগুলো আম ছিল। তো আমি ভাবছিলাম শুধু আম, তারপরে দেখি যে না, এটার মধ্যে লেবুও ছিল। তো সত্যি বলতে আমি আমের চেয়ে কিন্তু লেবুর জন্য বেশি খুশি হয়েছি। যেহেতু এখন ডায়েট করি, প্রত্যেকদিন আমার 4 থেকে 5টা লেবু খেতে হয়। তো মোটামুটি কয়েকদিন চলে যাবে, আমি সেই আর কি খুশি লাগছিল আমার মনে। তো যাই হোক, আর লেবুগুলোও কিন্তু সাইজে অনেক বেশি বড়, রস বেশি হবে। তো এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এর মধ্যে বাইরে ঝুমঝুম বৃষ্টি চলে এসেছে। আর এখন তো এই রোদ এই বৃষ্টি কখন যে কি হয় বলাই যায় না। তো তারপরও কিন্তু ভালো লাগে এই পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা। আর বৃষ্টি আসলে কিন্তু নিজের অনেক বেশি পুরনো স্মৃতি মনে হয়ে যায়। আগে তো অনেক বেশি ভেজা হতো বৃষ্টির মধ্যে, আর এখন তো সময়ই পাওয়া যায় না। তো যাই হোক, দূর থেকে বসে একটু এনজয় করি। তো এর মধ্যে বাচ্চাদের আমি নাস্তা দিলাম। তো আজকে বিকেলের জন্য ওদের আম কেটে দিয়েছি। ওর খালামণি যেহেতু আম পাঠিয়েছে, ভাবলাম বাচ্চাদের আজকে আম কেটে দিই। সিজনের ফলটা কিন্তু বাচ্চাদের বেশি বেশি করে খাওয়ানো উচিত, কারণ এটার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার অনেক কার্যকরী ভিটামিন থাকে।
তো এরপর আরেকটা নুডলস রান্না করেছিলাম। এটা একটু লেট নাইটে খাওয়া হয়। তো ওরা যেহেতু একটু রাত জেগে পড়ে, টিভি দেখে, তো ভাবলাম একটু লেট নাইটেই দিয়ে দিই। তো এই কাজ করতে করতেই তো সারাটা দিন চলে যায়। কখন যে আসলে রাত হয়ে যায় সময়ের সাথে পাল্লা দিয়ে পারাই যায় না। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।